হ্যালো ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমি তোমাদেরকে বলতে চাই, যারা এই 2022 সালে যারা জেকা এক্সাম দিয়েছো এবং তোমরা যারা সাকসেসফুল হয়েছো, যারা তোমরা র্যাঙ্ক করেছো, তোমরা এবছর যখন তোমরা এমসিএ মানে ফার্স্ট সেমেস্টারে উঠবে, এবছর তোমাদের ফার্স্ট সেমেস্টারের যে প্রিপারেশনটা নিতে হবে সেটা কিন্তু খুব সিরিয়াসলি নিতে হবে। আমরা ম্যাকাউট ইউনিভার্সিটির যে সিলেবাসটা আছে, ফার্স্ট সেমেস্টারের যে সিলেবাসটা, সেই পড়াটা আমাদের শুরু হয়ে গেছে। আমি এর আগেও তোমাদের বলেছিলাম যখন আমরা স্টার্ট করেছিলাম, যে যদি তোমরা কেউ ম্যাকাউট ইউনিভার্সিটির মানে এমসি এর পড়াটা আমি বারবারই বলেছি যে তোমরা চালু করে দাও, পড়াটা চালু করে দাও। কলেজে অ্যাডমিশন একটা টাইম কনজিউমিং প্রসেস, অন্তত ম্যাকাউট ইউনিভার্সিটির যে সিলেবাসটা আছে সেটা তোমরা চালু করে দাও পড়াটা। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, অনেকেই কনফিউশনের মধ্যে রয়েছে, তারা এখনো সিলেবাসও জানে না এবং তারা পড়াও শুরু করেনি। আমাদের এমসিএ ম্যাকাউট ইউনিভার্সিটির এখন যে সিলেবাসটা সেটা হচ্ছে 2 বছরের কোর্স। এই 2 বছরের কোর্স হওয়াতে যেটা হয়েছে যে আগে এটা 3 বছরের কোর্স ছিল, 2 বছরের কোর্স হওয়াতে এখন অ্যাভারেজে প্রত্যেকটা সেমেস্টারে কিন্তু আইটি কম্পিউটার সায়েন্সের কম্পালসারি সাবজেক্ট এখন প্রায় 5টা হয়ে গেছে। অ্যাভারেজে 4 থেকে 5টা সাবজেক্ট কিন্তু পড়ে পরীক্ষা দিতে হবে। সেই জন্যই আমি বলেছিলাম, ভবিষ্যতে তোমরা হয়তো যদি কেউ ম্যাকাউট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নাও তাহলে তোমাদের সুবিধা হবে। এবং ম্যাকাউট ইউনিভার্সিটির সিলেবাসটা খুব স্ট্যান্ডার্ড সিলেবাস, অ্যাডভান্স সিলেবাস, ওখানে অনেক নতুন টেকনোলজি এসছে। সেই জন্যই আমি বলেছিলাম তোমরা পড়া শুরু করে দাও। কোনো না কোনো টিচারের যদি গাইডেন্স তোমাদের মনে হয় বুঝতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে তোমরা সেটা নিতে পারো। এবং আমাদেরও ম্যাকাউট ইউনিভার্সিটি সিলেবাসে ফার্স্ট সেমেস্টারের পড়াটা স্টার্ট হয়ে গেছে জুলাই মাস থেকে। জুলাই আগস্ট এই 2 মাস আমাদের কিন্তু ক্লাস হয়ে গেছে। এবার কিছু চ্যাপ্টার আমরা এগিয়ে গেছি। এবং ম্যাকাউট ইউনিভার্সিটির যে এটা আমার আগে দেখবে তোমরা সিলেবাসের ওপর ভিডিও আছে আমার চ্যানেলে। পরবর্তীকালে আমি ভিডিওটাতে সিলেবাস সম্বন্ধে আবার আলোচনা করব। তো এখন আমাদের যে ম্যাকাউট ইউনিভার্সিটির ফার্স্ট সেমেস্টারে যে সিলেবাসটা আছে, এখানে পাইথন প্রোগ্রামিং আছে, RDBMS আছে, ডিসক্রিট ম্যাথামেটিক্স আছে, কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার আছে। এই 4টে পেপার কিন্তু হেভি লোডেড পেপার, খুব লোড, অনেক বড় সিলেবাস। 6 মাস সেমেস্টারের ফরম্যাটে কিন্তু এই সিলেবাস কমপ্লিট করা খুবই ডিফিকাল্ট এবং পুরোপুরি 6 মাস কিন্তু আমরা হাতে পাই না। আমাদের কলেজ স্টার্ট হওয়ার পর তারপর যে সেমেস্টারের পরীক্ষাটা হয় সেটা যদি আমরা কাউন্ট করি তাহলে পুরোপুরি 6 মাস কিন্তু পাওয়া যায় না। এবার এই কম সময়ের মধ্যে এই সিলেবাসটা কোপ আপ করা কিন্তু ভেরি ডিফিকাল্ট। মানে আমি তাদের জন্যই বলতে চাইছি, যারা একটু শিখতে চায়, টেকনোলজিটাকে যারা শিখতে চায়, যারা মনে করছো যে মুখস্থ করে একটা সাজেশন করে ম্যানেজ করে নেবো, তাদের জন্য আমি বলছি না। আমি বলছি অনেক স্টুডেন্ট আছো যারা তোমরা টেকনোলজিটাকে শিখতে চাইছো, কারণ এমসিএটা তোমার কাছে এখন ফাইনাল ম্যাচ। এরপরে তুমি আর পড়ার টাইম পাবে না। তাই যা পড়ার, যা কনসেপ্ট ক্লিয়ার করার, সেগুলো কিন্তু এখনই করে নিতে হবে। এই ফার্স্ট সেমেস্টার খুব ভাইটাল সেমেস্টার, পুরো ফাউন্ডেশনটা দাঁড়িয়ে আছে ফার্স্ট সেমেস্টারের ওপর। এরপরে যখন তোমরা দেখবে পরীক্ষার খুব বেশি হাতে সময় নেই, তখন তুমি প্রিপারেশন নিতে পারবে না। তাই আমি তোমাদের আবার অ্যালার্ট করছি, যদি তোমাদের মনে হয় এমসিএ টিউশন তোমরা নিতে চাও ফার্স্ট সেমেস্টারের, যে ইউনিভার্সিটিতেই তোমরা পরবর্তীকালে অ্যাডমিশন নাও না কেন, ম্যাকাউট ইউনিভার্সিটি সিলেবাসে আমরা পড়া স্টার্ট করেছি। মোটামুটি সব ইউনিভার্সিটির সিলেবাস একই, একটু হয়তো সামান্য আলাদা থাকতে পারে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। হয়তো কোনো সাবজেক্টটা ফার্স্ট সেমেস্টারে আছে, সেটা হয়তো অন্য কোনো ইউনিভার্সিটিতে সেটা হয়তো সেকেন্ড সেমেস্টারে আছে, এরকম হতে পারে। তো পড়াটা কিন্তু ফেলা যাবে না, যেটা তুমি পড়বে সেটা কিন্তু তোমার নষ্ট হবে না, সেটা ফেলা যাবে না, সেটা তোমার এগিয়ে থাকলো ব্যাপারটা। তাই আমি এটা গত বছরেও দেখেছি, এমসিএ ফার্স্ট সেমেস্টারটাকে তোমরা সিরিয়াসলি নাও। যারা বিসিএ পড়ে তারা হয়তো প্রথমে একটু দেরি করে পড়া শুরু করে, কিন্তু তাদেরও অসুবিধা হয়। আমি তাদেরকে যেমন বলি, তোমাদেরকেও তাই বলছি, তোমরা গ্র্যাজুয়েশন পড়ে আসছো, তোমরা অনেকটাই সিরিয়াস। এই ম্যাকাউট মানে এমসিএ এর যে সিলেবাস, সেই সিলেবাসটা যদি তোমরা সিরিয়াসলি যদি না পড়ো তাহলে কিন্তু কিছু লাভ হবে না, এমসিএ পড়ে কোনো লাভ হবে না। কেননা পুরোপুরি
জিনিসটা যদি তুমি না শেখো, ওই তুমি এখন আইওটি শিখবে, তুমি ওয়েব ডেভেলপমেন্ট, বুটস্ট্র্যাপ, তুমি নোট জেএস, মানে যেগুলো স্টুডেন্টরা ফোন করে আমাদের যে কথাগুলো বেশি জিজ্ঞেস করে আর কি। তারপরে NoSQL, তারপরে তোমার পাইথনের যে অ্যাডভান্স কোর্সগুলো আছে, পান্ডা আছে, তারপরে তোমার মেশিন লার্নিং এর ওপর যে কোর্সগুলো আছে, মানে নিজে তারা কতটা পড়ে, কতটা পাইথন ভালো করে কোর পাইথন জানে সেটা আমার সন্দেহ আছে। কিন্তু ফোন করেই তারা সেমেস্টারের ব্যাপারে কোয়ারি না করে এই সমস্ত জিনিস, এই হাই জিনিস, অ্যাডভান্স জিনিসগুলোর উপর এখন থেকেই তারা, হ্যাঁ এটার উপর মানে এনকোয়ারি করাটা ভালো, এটার উপরে কিন্তু আমাদের নজর দেওয়াটা দরকার। কিন্তু আমার যেটা বেসিক, আমি বেসিক কোর পাইথন যদি আমি ভালো করে না জানি, আমি ওই জিনিসগুলো কি করে বুঝবো? আমি ওই জিনিসগুলো কি করে বুঝবো? তো এরকম আরো টেকনোলজি আছে, টেকনোলজির নাম শুনে মনে হয় যে জিনিসটা খুব ভালো, খুব মানে ইজি, কিন্তু ব্যাপারটা ওইভাবে নেওয়া হয় না। আর একটা জিনিস বলে রাখি, আমরা যে কথাগুলো বলছি এটা মোটেও আমরা ভয় দেখাচ্ছি না, এটা আমরা ফ্যাক্টটা বলছি। তাতে তোমাদের যদি মনে হয় যে না স্যার এটা বলছে, এটা একবার ভেবে দেখি, তোমরা যে কোনো টিচারের কাছে তোমরা যেতে পারো। আমি বলছি সিলেবাসটা দেখো, সিলেবাসটা দেখে, শুধু ম্যাকআউটের সিলেবাস কেন দেখবে, সব ইউনিভার্সিটির সিলেবাসই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে। অ্যাটলিস্ট সিলেবাসটা তোমরা ঘাটো, সিলেবাসটা ঘেটে কি কি সাবজেক্ট আছে, কি কি টেকনোলজি আছে, কি কি টপিক আছে সেগুলো দেখো। প্রথমেই ফোন করে আমাকে বলছে আপনি কি আইওটি শেখান? তো এইগুলো তো প্রথমে এরকম, মানে এখনো তুমি এমসিএ এর ফার্স্ট সেমিস্টারে পড়া শুরু করোনি, তুমি এখনই জিজ্ঞেস করছো আইওটি, মানে এরকম অনেকের ধারণাটা থাকে যে এই টেকনোলজি গুলো কি মানে এখন থেকেই শেখা শুরু করে দেবো। হ্যাঁ অবশ্যই শিখবে, এটা সেমেস্টারও তোমাদের আছে, কিন্তু তার একটা প্রপার টাইম আছে। এবং এমসিএ ফার্স্ট সেমিস্টারের সিলেবাস যেগুলো আমি বললাম, সাবজেক্টগুলো আছে, এর মধ্যে কিন্তু ম্যাথামেটিক্যাল কম্পিউটেশন আছে, RDBMS এর মধ্যেও কিন্তু ম্যাথামেটিক্স আছে, এবং কম্পিউটার আর্কিটেকচারের মধ্যেও কিন্তু ম্যাথামেটিক্স আছে। তাই আমি তোমাদের আবার অ্যালার্ট করছি, তোমরা কিন্তু পড়া শুরু করে দাও। আর আমাদের সঙ্গে যদি যোগাযোগ করতে চাও, আমাদের অনলাইনে ক্লাস হয়, স্কাইপে ক্লাস হয়, ডিস্ট্রিক্টের স্টুডেন্টরা তোমরা যদি হয় তাহলে তোমরা ওখানে থেকেই আমাদের লাইভ ক্লাসে তোমরা জয়েন করতে পারবে, এবং আমাদের পুরো স্ক্রিন শেয়ার করে আমরা ক্লাস করাই, পুরো প্র্যাকটিক্যাল গুলো আমরা পুরো লাইভ ইন্টারঅ্যাক্টিভ মোডে আমরা এখানে করাই। সেগুলোতে কোনো কারো ডাউট হলে তারা আমার কাছে জিজ্ঞেস করতে পারে ফ্রিলি, আমি সেগুলোকে আমরা আবার রিভাইজ করিয়ে দিই। এবং নোটসগুলো আমরা কিন্তু বাই অনলাইনে হোয়াটসঅ্যাপে PDF ওয়ার্ড ফরম্যাটে কিন্তু আমরা শেয়ার করে দিই, এবং সেগুলো স্টুডেন্টরা প্রিন্ট আউট করে নেয়। তো আশা করি সামনে আমাদের ফেস্টিভ্যাল সিজনগুলো আছে, সেগুলোতে তোমাদের তাহলে একটু চাপটা কমবে, কেননা পড়া যদি তোমরা একটু ডিলে করো, তাহলে ওই ফেস্টিভ্যাল সিজনগুলোতে যে সময়টা তোমাদের ছুটি ছাড়া থাকবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সময়টা আরো কমে যাবে। আর এখন স্কুল কলেজ খুলে গেছে, তো আশা করি করোনা সিচুয়েশন যদি খুব ডিটোরিয়েট না করে, তাহলে কিন্তু আমাদের এই যে এমসিএ ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা, এটা অফলাইন হওয়ার একটা সম্ভাবনা খুবই আছে। তো সেইটা মাথায় রেখে তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশন নেওয়া স্টার্ট করো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।